কাঁচা মাছ খেয়ে খেয়ে মুখে একেবারে আলা পড়ে গেল লো। কদিন হয়ে গেল মাছের ঝাল, মাছের কালিয়া, মাছ ভাজা খাইনি বাপু। সেই কবে মরে ভূত হয়েছি, তারপর থেকে আর রান্নাই করিনি। তার উপর আমার এ ধারে মানুষজনও আসে না, ঘেঁষেও না বাপু। হঠাৎই রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই দিদি দিদি, ওই দিঘির পাড়টায় মাছ ধরতে যাবি? বৃষ্টি হলে শুনেছি অনেক মাছ হয়, তাহলে কালকে মাছ ভাজা আর খিচুড়ি খেতাম। এটা তুই কি বলে ফেললি? ওই দিঘির পাড়ে জানিস একটা কত বড় মেঠো পেতনি থাকে? ও না ধরে কপাত করে গিলে নেয়। মা জানতে পারলে খুব মারবে, আমার খুব। এই দিদি চ না রে, মা ওঠার আগেই চলে আসবো। চ। ঠিক আছে, চ। দেখ দেখ কত মাছ। তোদের সাহস দেখছি বড্ড বেশি। আমার পুকুরে এসেছিস মাঝরাতে মাছ ধরতে। ও বাবা, দুটো টুনির ছানা। না না, না না, খাবো দুটো টুনির ছানা। না না, না না। দেখেছিস তো বোন, তোকে বলেছিলাম আসিস না পুকুর পাড়ে। দেখেছিস মেচো পেতনিটা এবার আমাদের গিলেই খেয়ে নেবে। এই দিদি, আমার তো আজ আমি দুটোকেই জ্যান্ত গিলে খাবো। হি হি হি, কতদিন খাইনি আমি কাঁচা মাংস বাপুরে। আমাদেরকে ছেড়ে দাও না গো, আমরা আর কোনোদিনও আসবো না। বিশ্বাস করো, সত্যি বলছি, আর কোনোদিনও আসবো না। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি তোরা আমাকে এই মাছগুলো ভাজা করে রান্না করে যদি আমায় খাওয়াস, তাহলে আমি তোদের ছেড়ে দিতে পারি। দেখ। ও ও ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ রান্না করে কালকে আমরা তোমাকে দিয়ে যাব, কেমন? এবার তাহলে তুমি আমাদের ছেড়ে দাও না ঠাকুমা। সেই টনির ছানাগুলো তো এখনো এসে পৌঁছলো না মাছ নিয়ে। দাঁড়া, দুটোরই ঘাড় মটকাবো। কি সুন্দর একটা মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে। ওই দূরে টুনির ছানাদের দেখা যাচ্ছে মনে হচ্ছে। কি মজা, পেতনি খাবে মাছ ভাজা। এনে কি এনেছিস? তাড়াতাড়ি বার কর দেখি, আমি আর সবুর সইতে পারছি নি। আরে পেতনি ঠাম্মা, দাঁড়াও দাঁড়াও, এই নাও তোমার মাছ ভাজা, মাছের কালিয়া, যা যা খেতে চেয়েছিলে সব এনেছি। ধরো দেখি বাপু, শুধু খাই খাই করো কেন অত? না না, হো না না, ভারী মজা, খাবো আমি মাছ ভাজা। না না, হো না না।